ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা, আপনার রবের তাসবিহাত আদায় করুন ফজরের অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বে। সূর্য উদয় হওয়ার পূর্বের নামাজের নাম কি? ফজরের নামাজ, ফজরের সালাত। ওয়াকাবলা গুরুবিহা, সূর্য অস্ত যাওয়ার পূর্বের সালাতের নাম কি? আসরের নামাজ। সুতরাং এটার গুরুত্ব অপরিসীম, গুরুত্ব বলে শেষ করা যাবে না। সুতরাং ফজরের সালাত খুবই গুরুত্বপূর্ণ। ফজরের সালাত এমন একটা সালাত যেই সময় ফেরেশতাদের সমাবেশ ঘটে। কোন সময়? ফজরের সালাতের সময় ফেরেশতাদের সমাবেশ ঘটে। সূরা বনী ইসরাঈলের ৭৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি, সূর্য হেলে যাওয়ার পর থেকে রাতের অন্ধকার ঘন অন্ধকার হওয়া পর্যন্ত সালাত আদায় করেন, সালাত কায়েম করেন। সূর্য অর্থাৎ জোহরের নামাজ থেকে শুরু করে জোহর, আসর, মাগরিব, ইশা, ওয়া কুরআনাল ফাজরি, আর ফজরের কুরআনকে কায়েম করেন। ফজরের কুরআনকে কায়েম করেন এর অর্থ কি? এর অর্থ হলো ফজরের নামাজে কেরাত ছোট হয় না বড় হয়? বড় হয়। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, এ সময় সমাবেশ ঘটে। ফজরের কোরআন পাঠের যে পড়া এর ব্যাপারে কি হয়? সমাবেশ ঘটে। সমাবেশ কাদের ঘটে? একটা হাদিস থেকে এটা বোঝা যায়। সহিহ বুখারীর 555 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মাঝে রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা পালা বদল করে। রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা আছে, এরা নিজেদের পালা বদল করে। ওয়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর, এই ফেরেশতারা, রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতারা ফজরের সালাতের সময়, ফজরের নামাজের সময় আর আসরের নামাজের সময় একত্রিত হয়। কোন কোন সময়? ফজরের সালাত আর আসরের সালাতের সময় তারা একত্রিত হয়। সুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, তোমাদের কাছে রাত যাপনকারী যেই ফেরেশতারা থাকে, এরা ফজরের সালাত পর্যন্ত থাকে, এরা আল্লাহ তাআলার কাছে চলে যায়। যখন ফজরের নামাজ শেষ, এই নামাজের শেষে এই সময় রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও একত্রিত হয়। তো রাতে যারা রাত যাপন করেছেন আমাদের সাথে, এরা আল্লাহর কাছে চলে যায়। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থা জানেন। এরপরেও আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলে? তোমরা যখন আমার বান্দাদের কাছ থেকে আসলে তখন আমার বান্দাদেরকে তোমরা কি করতে দেখেছো, কি অবস্থায় রেখে আসছো? তারা সুন্দর উত্তর দেয়, ফায়াকুলুনা আতাইনাহুম ওয়া হুম ইসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইসাল্লুন। ইয়া রাব্বুল আলামিন ফায়াকুলুনা ওয়া তারাকনাহুম ওয়া হুম ইসাল্লুন ওয়া আতাইনাহুম ওয়া হুম ইসাল্লুন, আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজরত অবস্থায় ছিলেন, আবার যখন তাদেরকে ছেড়ে আসলাম তখনও সালাতরত অবস্থায় ছিলেন। যখন গতকাল আসরের সময় গিয়েছিলাম তখন তাদেরকে নামাজরত অবস্থায় পেয়েছিলাম, আবার এখন আমরা ফজরের নামাজ থেকে যখন আসলাম তখনও তাদেরকে নামাজরত অবস্থায় রেখে আসছি। অর্থাৎ আমার আপনার ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করছেন, মাশহুদা, উপস্থিত। এবং এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহ বলেছেন যে ফজরের সালাতে উমুকে উমুকে পলাশবাড়ি কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়েছেন, অমুক অমুক প্রত্যেকের নাম ধরে ধরে বলা হয়। হাদিস বিশারদরা বলেন যে এখানে যে যখন বলেন যে তাদেরকে রেখে আসলাম, ছেড়ে আসলাম, এগুলো প্রত্যেকের নাম ধরে ধরে আল্লাহর কাছে বলা হয়। এখন আপনি বলেন যে
আল্লাহ যে রব, আসমান এবং জমিনের রব, আমার আপনার রব, ওই রবের কাছে যদি আমার আপনার নাম উচ্চারণ করা হয় তাহলে আমার আপনার মর্যাদাটা কোন পর্যায়ে চলে গেছে। আজকে সাধারণ থেকে সাধারণ যাদের কোনো অস্তিত্ব নাই, আজকে আছে কালকে নাই, তার সামনে যদি আমাদের নাম উচ্চারণ করা হয় আমাদের ভাবের শেষ থাকে না। অথচ আসমান আর জমিনের যে রব, ওই রবের কাছে প্রতিদিন 2 বার করে আমার আপনার নাম উচ্চারণ করতে আল্লাহ তাআলা চান, কিন্তু আমি আপনি চাই না। এই ব্যর্থতাটা কি আমাদের না আল্লাহর? এই জন্য কারা কারা চান যে আমাদের নাম প্রতিদিন 2 বার করে আল্লাহর সামনে উচ্চারিত হোক? যদি চান ইনশাআল্লাহ 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে আমরা 1 নম্বর কথা পাইলাম যে আমরা যদি ফজরের সালাত আদায় করি এই সময় ফেরেশতাদের উপস্থিতি থাকে, অর্থাৎ ফেরেশতারা আমাদের কাছে থাকে এবং আমাদের কথাগুলো আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করে, তাই না? 2 নম্বর, ফজরের সালাতে উপস্থিতি ঈমানের পরিচায়ক, ঈমানের পরিচয় দেয়। যারা ফজরের সালাতে আসে তারা মুনাফিক না, আর যারা ফজরের সালাতে আসে না তারা মুনাফিক। সহিহ বুখারীর 657 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের উপর সবচাইতে ভারী সালাত হলো ফজরের নামাজ আর ইশার নামাজ। মুনাফিকদের উপরে সবচাইতে ভারী নামাজ কোনটা কোনটা? ফজরের নামাজ আর ইশার নামাজ। সুতরাং আমি যে মুনাফিক না, এটার একটা বড় পরিচয় হলো আমার আপনার ফজরের নামাজের উপস্থিতি। রাসূল বলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লাআতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। তারা যদি ফজরের সালাত আর ইশার সালাত, অর্থাৎ ফজরের নামাজ আর ইশার নামাজের ফজিলত জানতো, লাভ জানতো, তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে উপস্থিত হতো। ফজরের নামাজের আর ইশার নামাজের সালাতের জামাত যদি এটার ফজিলত আমি আপনি জানতাম, কি এটা আল্লাহ তাআলাই জানেন। এটার যে লাভ, কতটা লাভ আছে এটা জানেন কে? আল্লাহই জানেন, আল্লাহর রাসূলই জানেন। এটা পরিষ্কার করেন নাই, বলেন নাই। যদি জানতো তারা হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে জামাতে উপস্থিত হতো। এরপরে রাসূল বলেন, লাকাদ হামামতু আন আমরাল মুআদ্দিনা ফায়ুকিমা। আমার ইচ্ছা হয় আমি মুয়াজ্জিনকে বলি তুমি ইকামত দাও। সুম্মা আমরু রাজুলান ফায়ুম্মান নাস। আরেকজন ব্যক্তিকে বলি, তাকে আদেশ করি তুমি ইমামতি করো। একজন মুয়াজ্জিনকে বলবে তুমি ইকামত দাও, আরেকজনকে বলবে তুমি ইমামতি করো। সুম্মা আখুযা শুআলাম মিন নার। আর আমি আগুনের মশাল নিয়ে ফায়ুহাররিকু আলা মান লা ইয়াখরুজু ইলা সলাতি বাদু। আমি বের হয়ে যাই মসজিদ থেকে, গিয়ে দেখি কারা কারা সামর্থ্য থাকা অবস্থায়, অসুস্থ না, কোনো কারণ নাই, এরপরেও মসজিদে আসে নাই। আমি রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই। বলেন, রাসূল থেকে পৃথিবীতে এত মানবতাবাদী, এত রহম দিলওয়ালা, রহম অর্থাৎ নরম দিলের অধিকারী কি পৃথিবীতে আর কেউ ছিলেন? কিন্তু ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের গুরুত্ব বুঝাইতে গিয়ে বললেন, যারা কোনো কারণ ছাড়াই নামাজে আসে না, জামাতে আসে না, আমি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে বুঝা গেল 2 নম্বর ফজিলত হলো, আমি আপনি যদি 5 অর্থাৎ ফজরের সালাত জামাতের সাথে আদায় করি, জামাতে উপস্থিত হই, তাহলে আমি আপনি মুনাফিক নয়, বরং আমি আপনি ঈমানদার বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর পক্ষ থেকে সাক্ষ্য প্রদান করবেন। এটা রাসূলের হাদিস। কার হাদিস? রাসূলের হাদিস। 3 নম্বর, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে এই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে যাবে। এই ব্যক্তির জিম্মাদারি কার? আল্লাহ তাআলা। জামিআ তিরমিজি
2164 নম্বর হাদিস, মানে 2164 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الصبح فهو في ذمة الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মাদারিতে চলে গেল। আমি আপনি যারাই ফজরের সালাত আদায় করব, আমাদের জিম্মাদারি কার? আল্লাহ তাআলা। ফালা ইতবিআন্নাকুমুল্লাহু বিশাইইম মিন জিম্মাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন জানো তোমাদেরকে তার দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে অভিযুক্ত না করেন। এর অর্থ কি? যেহেতু এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে আছে, এখন আমি আপনি কষ্ট দিলাম, অর্থাৎ আল্লাহ তাআলার জিম্মাদারিতে থাকা ব্যক্তিকে আমি আপনি কষ্ট দিলাম, তাহলে সাধারণ আমি বললাম যে এই ব্যক্তি আমার জিম্মাদারিতে আছে, আমার দায়িত্বে আছে। এখন ওই ব্যক্তিকে যদি অন্য কেউ কষ্ট দেয়, তাহলে মূলত কাকে কষ্ট দিল? যার দায়িত্বে আছে তাকে কষ্ট দেওয়া হলো, তাই না? ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার দায়িত্বে থাকা মানুষদেরকে, বান্দাদেরকে যদি আমি আপনি কষ্ট দিই, তাহলে মূলত আমরা কাকে কষ্ট দিলাম? আল্লাহকে কষ্ট দিলাম। সুতরাং যে ব্যক্তি আল্লাহকে কষ্ট দেয়, এর অবস্থাটা কেমন হতে পারে? এই জন্য যেন কোনোভাবে আল্লাহ তাআলার দায়িত্বে থাকা মানুষদেরকে আমরা কষ্ট না দিই। তাহলে বুঝেন আল্লাহ তাআলার জিম্মাদারিতে গেলে লাভটা কি? এই জন্য যাওয়া যায় তো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন? হ্যাঁ, 4 নম্বর, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, এই ব্যক্তি সারা রাত ইবাদতের নেকি পাবে, সওয়াব পাবে। সহিহ মুসলিমের 1377 নম্বর হাদিস। হাদাসানা আব্দুর রহমান ইবনে আবি উমরাতা قال دخل عثمان بن عفان رضي الله تعالى عنه المسجد بعد صلاة المغرب। আব্দুর রহমান ইবনে আবি উমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মাগরিবের সালাতের পরে মসজিদে প্রবেশ করলেন। ফাকআদা ওয়াহদা, এসে একাকী একটা কিনারায় বসে গেলেন, একটা জায়গাতে। উসমান ইবনে আফফান কে? তৃতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 মেয়ের কি জামাই, কয় মেয়ের? জিন্নুরাইন বলা হয়, আবার একসাথে না, একজন ইন্তেকালের পরে আরেকজনকে বিবাহ করেছেন। ভালো করে মনে রাখেন, একসাথে 2 বোনকে, আপন 2 বোনকে বিবাহ করা কি নাই? জায়েজ। একজন ইন্তেকালের পরে আরেকজনকে বিবাহ করতে পারবে, অথবা একজনকে তালাক দেওয়ার পরে আরেকজনকে বিবাহ করতে পারবে, কিন্তু একসাথে 2 আপন 2 বোনকে বিবাহ করা কি নাই? জায়েজ। এটা ভালো করে বুঝেন, আবার উল্টা বুঝেন না। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে একাই বসে থাকলেন। আব্দুর রহমান ইবনে আবু উমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলছেন ফাকাআতু ইলাইহি, আমিও তার কাছে গিয়ে বসলাম। দেখলাম যে উনি বসে আছেন একা, আমিও গেছি তার কাছে। কথাবার্তার বলে হঠাৎ বললেন, ফাকালা ইয়া ইবনা আখি, হে ভাতিজা শোনো, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন অর্ধরাত্রি ইবাদতে কাটিয়ে দিল। ইশার নামাজ জামাতের সাথে আদায় করেছে। ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, আর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করলো, ওই ব্যক্তি যেন সারা রাত ইবাদতে কাটিয়ে দিল। এই জন্য আমাদের যারা ওয়াজ মাহফিল করেন, তাদের এই বিষয়টা খেয়াল রাখা উচিত যে কতক্ষণ পর্যন্ত আমরা ওয়াজ মাহফিল করব। বলেও লাভ হয় না, মানে এত বলা হয় সব জায়গায়, তারপরে ওই কি যেই সেই। আল্লাহ সহিহ বুঝদান করেন আমাদেরকে এই বিষয়গুলোকে বুঝার তৌফিক দান করেন। কারণ একটার সময় আপনি ওয়াজ মাহফিল শেষ করলেন, ঘুমাবেন কয়টায়, ফজরের নামাজ আসবেন কয়টায়? আর ওটা কি করা কি ফরজ নাকি? ওয়াজিব। ওয়াজিব না, ফরজ না। এটা নফল বিষয়, করলে লাভ হয়, মানুষের কিছু ইমানে খোরাক হয়, কিছু কোরআন হাদিস শুনতে পারে। কিন্তু কোরআন হাদিসের কথা আপনি শুনতে গিয়ে ফজরের নামাজ নেই, তাহলে লাভটা কি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমি কথা বললাম যেহেতু আমিও ওই কাজ করি, এই জন্য বললাম।
আগে আমার নিজের সংশোধন দরকার, আল্লাহ আমাকে সংশোধন হওয়ার তৌফিক দান করেন। তো ইনশাআল্লাহ ফজরের সালাত যদি আমরা আদায় করি তাহলে আমাদের কি হবে? সারা রাত ইবাদতে কাটিয়ে দেওয়ার সওয়াব আমরা পাবো। 4 5 নম্বর কথা হলো, যদি আপনি আমি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। সহিহ বুখারীর 574 নম্বর হাদিস, عن أبي موسى عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى البردين دخل الجنة। আবু মুসা তার বাবা থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 2 ঠান্ডার সময়ের সালাত আদায় করবে ওই ব্যক্তি জান্নাতি। কোন কোন সময়? 2 ঠান্ডার সময়, এক ফজর আর এক আসর। এক ফজর আর এক কি? আসর। এই দুটা কি? ঠান্ডার সময়। এই জন্য আসরের নামাজ একটু ঠান্ডা করে পড়ার এটা একটা কি আছে, দলিল আছে আমাদের হানাফি মাযহাবে। যারা আমাদের আছেন একটু আগে নামাজ পড়েন তাদেরও দলিল আছে, আমি দলিলকে অস্বীকার করি না। কিন্তু আমরা যারা হানাফি মাযহাবের লোক আসরটাকে একটু বিলম্ব করে পড়ি, ঠান্ডাটা বেশি হয় না কম হয়? এই মনে করলেন এখন আমরা 4টায় পড়তেছি, আর যারা 3:30টায় পড়ে, কথাটা বুঝেন, 3:30টা থেকে কি 4টা ঠান্ডা বেশি হয় না কম হয়? অবশ্যই বেশি হয়। এই জন্য এইখান থেকে কিন্তু আমাদের একটা দলিল আছে। আমি তাদের দলিলকে অস্বীকার করি না, বারংবার আমি কথা বলি যে আমি কোন ইমামের মাযহাবকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাদেরও দলিল আছে, আমাদেরও দলিল আছে, সুতরাং প্রত্যেককে সম্মান করে আমরা চলি। বাকি আমাদের দলিলটা আমি বললাম, মান সাল্লাল বারদাইন, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজকে পড়বে, অর্থাৎ ফজর আর কি আসরের নামাজ, দাখলাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতি। আরেকটা হাদিস এখানে বলি, সহিহ বুখারীর 662 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد وراح أعد الله له نزله من الجنة كلما غدا أو راح। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় অর্থাৎ আসরের নামাজে মসজিদে গমন করবে, যখন এই মসজিদে গমন করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মেহমানদারির ব্যবস্থা রাখবেন। এই জন্য ফজরের সালাতের গুরুত্ব অপরিসীম। আমরা পড়ব তো ইনশাআল্লাহ। কয়টা গেল? 5। 6 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। কি পাওয়া যায়? জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সহিহ মুসলিমের 634 নম্বর হাদিস, عن عمارة بن رويبة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لن يلج النار أحد صلى قبل طلوع الشمس قبل غروبها। عمارة ابن رويبة رضي الله تعالى عنه বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূর্য উদয় হওয়ার পূর্বের সালাত অর্থাৎ ফজরের সালাত আদায় করবে, আর যে ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার পূর্বের সালাত অর্থাৎ আসরের সালাত আদায় করবে, ওই ব্যক্তি কখনো জাহান্নামে প্রবেশ করবে না। তাহলে বলেন, এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসের গুরুত্ব বুঝাইতে গিয়ে ফাকাল রাজুলুম মিন আহলিল বুসরা, বুসরাবাসীদের মধ্য হতে একজন ব্যক্তি এই উমারা ইবনে রুয়াইবিয়াকে বললেন, আনতা সামিআতা হাদা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এই হাদিস রাসূলুল্লাহ থেকেই শুনেছেন? ক্বালা নাআম, ওই ব্যক্তি বলে, হ্যাঁ আমি রাসূলুল্লাহর কাছ থেকেই এই হাদিস শুনেছি। শুধু তাই নয়, উনি বলছে, আনা আশহাদু আন্নী সামিআতুহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য প্রদান করছি আমি এই হাদিস রাসূলুল্লাহর মুখ থেকেই শুনেছি। শুধু তাই নয়, সামিআতহু উযনায়া, আমার এই 2 কান শুনেছে। কি করছে? গুরুত্ব দিয়া বলছে, শুনেন, খালি শুনি নাই, আমার এই 2 কান শুনছে। আমরা অনেক সময় বলি না নিজের কানে শুনছি, বলি কি বলি না? তো উমারা ইবনে রুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই দেখো এই 2 কান আমার শুনছে, ওয়াআহু কলবি, আর আমার অন্তর এটাকে আত্মস্থ করেছে, মুখস্থ করেছে। তুমি বলো শুনছি কিনা? অবশ্যই শুনেছি, অবশ্যই কি করছি? এই হাদিস শুনছি। যে ব্যক্তি ফজর অর্থাৎ সূর্য উদয় হওয়ার পূর্বের নামাজ, সূর্য অস্ত যাওয়ার পূর্বের নামাজ
মউত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত পড়বে, এই ব্যক্তি কোনোভাবেই জাহান্নামে প্রবেশ করতে পারে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাহলে বুঝে গেল কয় নম্বর গেল? 6। 7 নম্বর, যারা ফজরের সালাত আদায় করবে এই ব্যক্তি আল্লাহ তাআলার দিদার লাভ করবে। কি করবে? আল্লাহর দিদার বুঝেন নাকি? আল্লাহকে দেখবেন। কাকে দেখবেন? আল্লাহকে দেখা যাবে। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। সহিহ বুখারী 4851 নম্বর হাদিস এটা। عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال كنا جلوسا ليلة مع النبي صلى الله عليه وسلم। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা এক রাত্রিতে বসা ছিলাম। কি ছিলাম? এক রাত্রিতে বসা ছিলাম। ফানাদারা ইলাল কমরি লাইলাতা 14। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে তাকালেন। কোন দিকে? 14 তারিখের পূর্ণিমার চাঁদের দিকে আল্লাহর রাসূল তাকালেন, মানে বসে আছেন। আমাদের মতো তো আগে এরকম ছাদ ছিল না ওইভাবে, মসজিদে নববী বসছেন আর দেখা যায় চাঁদ। আল্লাহর রাসূল চাঁদের দিকে তাকালেন। ফাকালা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযা। আল্লাহর রাসূল বললেন, অতি সত্বর তোমরা এই চাঁদকে যেমন দেখতে পাচ্ছ, অতি সত্বর তোমরা তোমাদের রবকে দেখবে। লা তুযাম্মুনা ফি রুয়াতিহি। রাসূল বলেন, তোমাদের রবকে দেখতে তোমাদের কোনো বিঘ্নতা ঘটবে না, কোনো সমস্যা হবে না, ভিড় লাগবে না, তোমরা একেবারে সরাসরি আল্লাহ তোমাদের রবকে দেখতে পারবে। এখন দেখবা, এটা দেখার জন্য একটা শর্ত আছে। শর্ত কি? ফাইন ইসতাতা'তুম আল্লা তুগলাবু আলা সালাতিন ক্বাবলা তুলু'ইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রাসূল বলেন, এই শোনো, মনোযোগ দিয়া শোনো, যদি তোমরা তোমাদের সামর্থ্য থাকে তাহলে কোনোভাবেই সূর্য উদয় হওয়ার পূর্বের সালাত আর সূর্য অস্ত যাওয়ার পূর্বের সালাতের সময় যেন শয়তান তোমাদেরকে প্রভাবিত করতে না পারে, অলসতা যেন তোমাদেরকে প্রভাবিত করতে না পারে। অর্থাৎ শয়তানের কারণে যেন তোমাদের এমন না হয়, অলসতার কারণে যেন এমন না হয় যে তুমি ফজরের সালাত আদায় করতে পারো নাই, এমন যেন না হয়। ঠিক তেমনি ভাবে আসরের সালাতের সময় যেন শয়তান আর অলসতা যেন তোমার উপর প্রভাব বিস্তার না করতে পারে, বরং তুমি শয়তানকে অপেক্ষা করে, অলসতাকে অপেক্ষা করে তুমি ফজরের সালাত আর আসরের সালাত পড়ো, তাহলে অবশ্যই অবশ্যই আজকে পূর্ণিমার চাঁদ যেমন দেখতে তোমাদের সমস্যা হচ্ছে না, অতি সত্বর তোমরা তোমাদের রবকে সচক্ষে দেখবে। তাহলে দেখার জন্য কি করা দরকার? ফজরের সালাত আদায় করা দরকার, তাই না? কারা কারা করবেন না? কারা কারা করতে রাজি আছেন? কয় নম্বর হলো? 7। 8 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ নূর দান করবেন, যেই নূরের মাধ্যমে কিয়ামতের ময়দানে ওই নূর দেখে দেখে ওই আলোর মাধ্যমে আপনি রাস্তা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবেন। সুনানে আবি দাউদের 561 নম্বর হাদিস, আন বুরাইদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بشر المشائين في الظلم الى المساجد بالنور التام يوم القيامه। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে বাশশিরিল মাশাঈনা, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা অন্ধকারে রাতে অন্ধকারে মসজিদে গমনকারী, মসজিদে যারা নাকি অন্ধকারে গমনকারী, মসজিদে অর্থাৎ অন্ধকারে গমনকারী, এর অর্থ হলো ফজরের সালাতে যারা মসজিদে যায় এদেরকে আপনি কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেন, যেন তারা এই নূর কিয়ামতের ময়দানে পেয়ে রাস্তাটা পরিষ্কার হয়ে যায়, ওই নূর দেখে দেখে ওই নূরের মাধ্যমে সে যেন জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। তাহলে নূর দরকার আছে। নূর নিতে হলে কি করতে হবে? ফজরের সালাতে বাড়িতে থাকতে হবে না মসজিদে আসতে হবে? মসজিদে আসতে হবে। কয় নম্বর? 9 নম্বর, যায়ীফুত তারগীব ওয়াত তারহীবের 229 নম্বর হাদিস, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى صلاة الصبح غدا براية الإيمان। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের সালাতের জন্য বের হয়ে গেল, কোন নামাজের জন্য? ফজরের সালাতের জন্য বের হয়েছে, গদা বিরায়াতিল ঈমানি, ওই ব্যক্তি ঈমানের ঝান্ডা পতাকা বহনকারী হিসাবে বের হয়ে গেল। আপনি আমি ফজরের নামাজের জন্য বের হয়েছি, এর অর্থ হলো ঈমানের একটা পতাকা নিয়ে বের হলাম। কিসের? ঈমানের ঝান্ডা নিয়ে আপনি দৌড়াইলেন, ঈমানের ঝান্ডা নিয়ে আপনি আসলেন। ওমান গদা ইলা সুকি গদা বিরায়াতি ইবলিস, আর যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে, ফজরের নামাজ পড়লো না, ওই ব্যক্তি ইবলিসের ঝান্ডা নিয়ে বের হয়ে গেল। এই যারা ফজরের নামাজ নাই, কিচ্ছু নাই, খালি কোথায় যায়? চাকরি আর ব্যবসা বাণিজ্য দৌড় মারে, ফজরের নামাজ পড়ে না, এই ব্যক্তি ইবলিসের পতাকা নিয়ে বের হয়েছে। এখন আপনি কি ইবলিসের পতাকা নিয়ে বের হবেন না ঈমানের পতাকা নিয়ে বের হবেন? নিজেরাই কি করতে হবে, এটার সিদ্ধান্ত নিতে হবে। 10 নম্বর ফজিলত ফজরের নামাজের। দেখেন খালি ফজরের নামাজের কত ফজিলত, আল্লাহু আকবার। 10 নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, উঠবে, শয়তান প্রতিদিন আমরা যখন ঘুমাই না, এই সময় 3টা গিট্টি দেয় আমাদের এই ঘাড়ে। কয়টা গিট্টি দেয়? 3টা গিট্টি দেয়। ফজরের নামাজ পড়লে সব গিট্টি কি হয়ে যাবে? খুলে যাবে। সহিহ বুখারীর 1142 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يعقد الشيطان على قافية رأسكم إذا هو نام 3 عقد। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ ঘুমাতে যায়, শয়তান তাদের ঘাড়ে 3টা গিট্টি দিয়ে দেয়। কয়টা গিট্টি দেয়? 3টা গিরা দিয়ে দেয়। ইয়াজরিবু কুল্লা উকদাতিন আলাইকা লাইলুন তাওয়িলুন, প্রত্যেক গিট্টির সময় শয়তান এই ঘাড়ে চাপড় দেয় আর বলে, রাত অনেক আছে। রাত কি আছে? দীর্ঘ রাত আছে। ফারকু, তুমি ঘুমাও ঘুমাও ঘুমাও। বিশেষ করে ফজরের সময় ঘুমাইতে আর বেশি ভালো লাগে, তাই না? সারা রাত ঘুম না হলেও কোন সময় ঘুম আসে? ফজরের সময় ঘুম আসে। আসে কি আসে না? সারা রাত মনে করলেন মোবাইল টিপছে, সারা রাত বিভিন্ন কাজে ব্যস্ত, কোন সময় ঘুমায়? ফজরের সময় একবারে আসলেই ঘুম ধরে, খুব ঘুম, এত ঘুম আসে যে শান্তির ঘুম। ফারকতের এই সময় শয়তান বলে, ঘুমাও ঘুমাও, কারণ দীর্ঘ রাত এখনো কি আছে? বাকি আছে। এখন রাসূল বলেন, ফাইন ইস্তাকাইজা ফাযাকারাল্লাহ ইন হাল্লাত উকদাতুন, যখন মানুষ জাগ্রত হয়ে আল্লাহর জিকির করে, কি করে? আল্লাহর জিকির করে, ইন হাল্লাত উকদাতুন, তখন একটি গিট খুলে যায়। যখন আপনি জাগ্রত হবেন, জাগ্রত হয়ে আল্লাহর জিকির করবেন, সঙ্গে সঙ্গে একটা গিট খুলে যায়। সুনান আবি দাউদের 5060 নম্বর একটা হাদিস আছে, আন উবাদাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تعرى من الليل حين يستيقظ, যে ব্যক্তি রাত্রিতে জাগ্রত হয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পড়ার পরে যেই দোয়া করবেন আল্লাহ তাআলা ওই দোয়াই কবুল করেন। তাহলে যখন আমরা জাগ্রত হব, 1 নম্বর আমরা আল্লাহ তাআলার জিকির করব। এই জিকির করবেন, এরপরে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এগুলো করলে একটা গিট্টি আপনার থেকে অটোমেটিক কি হয়ে যাবে? খুলে যাবে। ফাইন তাওয়াজ্জা ইন হাল্লাত উকদাতুন, যখন ভালোভাবে ওযু করে আরেকটি গিট্টি খুলে যায়। ওয়াইন সাল্লা, আর যখন ফজরের সালাত আদায় করে, ইন হাল্লাত উকদাতুন, তখন তার আরেকটি গিট্টি খুলে যায়, অর্থাৎ 3টা গিরাই খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফসি, রাসূল বলেন এই ব্যক্তির সকাল হবে অনাবিল চিত্তে, প্রফুল্ল মনে, ভালো লাগবে, তার চেহারার মধ্যে সৌন্দর্য আসবে। দেখবেন যারা সকালে উঠে তাদের চেহারা আর যারা সকালে ওঠে না তাদের চেহারা এক নয়, শরীর এক নয়। বিশেষ করে সকালের
যে আবহাওয়া, যেই বাতাস, এই বাতাস সকল খারাপি থেকে মুক্ত। বিশেষ করে এই বাতাস মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত থাকে, কারণ মুনাফিকরা ফজরে ওঠে না, ফজরে ওঠে না। যারা ফজরে ওঠে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, রাসূল বলেন আমার উম্মতের ফজরের নামাজ, ফজরের সময়ের কাজের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন। এই জন্য ফজরের সময়ের বরকত এটা আপনি, আমি তো একটা কথাই বলি, বিভিন্ন সময় বলি যে গরু ছাগল সব সময় জবাহ করা হচ্ছে, এরপরে ওর সংখ্যা বেশি না কম? কুকুর, গরু ছাগল যখন জন্ম দেয় অর্থাৎ দুনিয়াতে আসে, কয়টা আসে? একটা দুটা করে আসে। আর যখন কুকুর ছানা হয়, কুকুর হয়, তখন একসাথে কয়টা হয়? 8-10টা করে হয়। এদেরকে খাওয়াও হয় না, জবাহ করা হয় না, কিন্তু এরপরেও কুকুরের সংখ্যা বেশি না গরু ছাগলের সংখ্যা বেশি? গরু ছাগলের সংখ্যা বেশি। কেন? গরু ছাগল রাতে খুব দ্রুত ঘুমিয়ে যায় আর ফজরের সময় এরা ওঠে, এই জন্য আল্লাহ তাআলা গরু ছাগলের মধ্যে বরকত দান করেছে। আর যারা এই কুকুর, এটা অধিক হওয়ার পরেও এরা সারা রাত কি করে? ভুগায় আর একেবারে ফজরের সময় ঘুমায়, এই জন্য কুকুরের মধ্যে আল্লাহ বরকত দেয় নাই। এখন আপনি গরু ছাগল হবেন না কুকুর হবেন? বল। হ্যাঁ, গরু ছাগলের মতো হওয়া দরকার, কারণ এরা রাতের খুব দ্রুত ঘুমিয়ে যায়, ফজরের সময় এরা উঠে যায়। আর দেখবেন ফজরের সময় আপনি যাবেন, দেখবেন যে কুকুর ঘুমাচ্ছে, আর আপনি ফজরের সময় গরু ছাগলকে দেখবেন এরা ঘুম থেকে উঠে গেছে। কথা আমি বুঝাইতে পারছি? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর যারা নাকি ফজরের সালাত আদায় করবে না, ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, রাসূল বলেন যারা ফজরের নামাজে উঠে না, এরা অলস্য সহকারে উঠে, এদের চেহারার মধ্যে কোনো নূর থাকে না, আলো থাকে না। এই জন্য ফজরে ওঠা দরকার আছে কি নাই? কারা কারা উঠতে রাজি আছে? হ্যাঁ, ফজরের সালাতের যে সুন্নাহ, এটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন রাসূল কি বলেন। সহিহ মুসলিমের 725 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم ركعت الفجر خير من الدنيا وما فيها। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর থেকেও উত্তম। তাহলে ফজরে আপনি ওঠেনি না, আপনি সুন্নাত পড়বেন কিভাবে বলেন? এই জন্য ফজরের সুন্নতের কোনোভাবেই গাফলতি করা, অলসতা করা যাবে না। আমরা এই জন্য ফজরের সালাত উঠবো, 2 রাকাত সুন্নত পড়বো। রাসূল কখনো ফজরের সালাতের সুন্নত ছাড়েন নাই। সুনান নাসাঈর 2416 নম্বর হাদিস, আন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت لم يكن اربع لم يكن يدعوه النبي صلى الله عليه وسلم। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলেন তো দেখি? হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? রাসূলের স্ত্রী। আর কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। হ্যাঁ, এই তো, এটা মনে রাখতে হবে। একটা কথা মনে রাখবেন, 4 খলিফার মধ্যে 2 খলিফা রাসূলের শ্বশুর, 2 খলিফা রাসূলের জামাই। প্রথম 2 জন রাসূলের শ্বশুর, তৃতীয় এবং চতুর্থ জন রাসূলের জামাই। মনে রাখবেন, ঠিক আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 2 জন রাসূলের স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে থাকবে না ইনশাআল্লাহ? রুকাইয়া এবং উম্মে কুলসুম, এই 2 জন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, মনে রাখার তৌফিক দান করেন। এই হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ 4টা জিনিস কখনো ছাড়তেন না। কয়টা? 4টা। সিয়াম আশুরা, আশুরার রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। ওয়াল আশরি, জিলহজের প্রথম 10 দিনের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। বুঝা আসছে? ওয়া সালাসাতুম মিন আইয়ামি কুল্লি শাহরিন, আর প্রতি মাসের 3টি রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়তেন না। 3টি রোজা মানে আইয়ামে বিশের রোজা, অর্থাৎ 13, 14, 15। এরা ইংরেজি মাসের না বাংলা মাসের? ও আরবি মাসের। আরবি মাসের
তিনটা রোজা অর্থাৎ 13, 14, 15 রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়তেন না। রাকাতানি ক্বাবলাল ফজরি, আর ফজরের পূর্বের 2 রাকাত সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই। বুঝা আসছে? সুনান আবি দাউদ 1254 নম্বর হাদিস, عن عائشة رضي الله تعالى عنها قالت إن رسول الله صلى الله عليه وسلم لم يكن على شيء من النوافل أشد معاهدة منه ركعتين على الركعتين قبل الصبح। عائشة رضي الله تعالى عنها বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পূর্বের 2 রাকাত নফল সুন্নতের যতটুকু গুরুত্ব দিয়েছেন আর কোন নামাজের এতটুকু গুরুত্ব কখনো দেয় নাই। মানে ফজরের পূর্বের 2 রাকাত সুন্নতের গুরুত্ব রাসূল এত দিয়েছেন অন্য কোন সুন্নতের গুরুত্ব রাসূলের কাছে এতটা ছিল না। এইজন্য ফজরের আগের 2 রাকাত সুন্নত ছাড়া যাবে না। আর আপনি কখন এটা পড়তে পারবেন? যখন একটু আগে উঠবেন। শুধু তাই নয়, সুনান আবি দাউদের 1258 নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, দেখেন, লা তাদউহুমা, তোমরা ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত ছেড়ে দিবে না, কখনো ছাড়া যাবে না। ওয়া ইন তারাদতুকুমুল খাইলু, যদিও ঘোড়া তোমাদেরকে পদদলিত করে, অর্থাৎ তুমি নামাজে পড়তে যাচ্ছ আর ঘোড়া তোমাকে হঠাৎ কি এসে কি করছে, পাড়ায়া চলে গেছে, এরপরেও ফজরের সালাতের পূর্বের 2 রাকাত সুন্নত তোমরা ছেড়ো না। ফজরের নামাজের সুন্নত সহ 12 রাকাত সুন্নত আছে। এই সুন্নতগুলো হলো সুন্নতে মুআক্কাদা। লাস্ট কথা, আমরা যদি এটা পড়ি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিবেন। এই হাদিসটা লাস্ট হাদিস, জামিআ তিরমিজির 414 নম্বর হাদিস। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من ثابر على سنتين عشرة ركعة من السنة بنى الله له بيتا في الجنة। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 12 রাকাত সুন্নতের পাবন্দি করবে, নিয়মিত পড়বে, কখনো ছাড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে দিবেন, প্রসাদ তৈরি করে দিবেন। আর 12 রাকাতিন ক্বাবলা যুহরি, যোহরের পূর্বে 4 রাকাত। বলেন, যোহরের পূর্বে কয় রাকাত? ওয়া রাকাতাইনি বাদাহা, যোহরের পূর্বে, যোহরের পরে কয় রাকাত? 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের পরে কয় রাকাত? 2 রাকাত। ওয়া রাকাতাইনি বাদাল ইশা, ইশার পরে কয় রাকাত? ওয়া রাকাতাইনি ক্বাবলাল ফজরি, ফজরের পূর্বে কয় রাকাত? 2 রাকাত। এই মোট কত রাকাত? 12 রাকাত পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য জান্নাতে বালাখানার ব্যবস্থা করে দিবেন। করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।